হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ বাপি। আমাদের আকাশ বাপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর একদম সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করে দিলাম। আর পাপড়ি দেখো, সোনামা উঠে পড়েছে, আজকে আমরা একসাথে উঠেছি, আমি একটু আগে উঠেছি। আর সোনামার জন্য তৈরি হয়ে এসেছি কি বলতো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। সোনামার ব্রেকফাস্টে কি যাচ্ছে আজকে? যাচ্ছে তো খাবে কেমন মেয়ে সেটা আগে বড় কথা। হোমমেড নেই তো, প্যাকেট নেই, আরো ভাবছে কি না কি দিয়েছে মা। একদম চকলেট কেক, বাড়িতে তৈরি আদর্শিনীর জন্য স্পেশাল চকলেট কেক। এটাতে তো আমি নিচে পেপার দিইনি, ওই জন্য উঠছে না। কাটি নাকি? হ্যাঁ কাটো। বাবা তুমি খাবে মা? ওয়াও, হ্যাপি বার্থডে হচ্ছে না, তাড়াতাড়ি তুমি কাটো। হ্যাপি বার্থডেটা করে নাও মা। ও কাটতে দাও ওকে। ঠিক আছে, মনে হচ্ছে খুব সফট। কোনটা বেবি মা? ওয়াও, চকলেট চকলেট কেক। দেখি তাকাও একটু। কেমন মা? কি রিঅ্যাকশনটা কেমন? কেমন মা? বললো কেক দাউন। কেক দাউন। খেয়ে বলো তো মা কেমন। আমার দিকে তাকাও। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমি খাচ্ছি, তুমি আগে কামড় দাও একটা। এখানে রাখো, প্লেটে রাখো, প্লেটে। আগে মা খাবে, বাবা খাবে, তার মা কেমন খেতে বলো তো? দারুন। এটা কি মা? কেক। হুম, হ্যাপি বার্থডে। ও কার মা? হুম, এই যে কেক, এটা দাদার। ঠিক আছে মা, এটা কাকা। সবাইকে দিচ্ছে। এটা দিদি। আচ্ছা, খাও দেখি। সবাইকে বলে দিল। তুমি খাও আগে, তুমি একটু খাও, তুমি একটু খাও। কেমন খেতে বলবা? কেমন খেতে মা? দারুন। হ্যাপি। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নিই একটু একটু করে। তো সোনামাকে একটুখানি খাইয়ে দিয়েছি ব্রেকফাস্টে ওটাই। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। লেবু জল খেয়েছি আমি সকালে। তারপরে এই যে এর মধ্যে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটা ডিমের অমলেট করে নিচ্ছি। একটুখানি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। আমি 2 থেকে 2.5-এর মধ্যে ভাত খাবো। আর ততটা সময় অবধি তো মানে ব্রেকফাস্ট স্কিপ করাটা খুবই ক্ষতি জানি, তবুও সেটা কিন্তু আগে প্রতিদিন হতো, মানে স্কিপই করা হতো। তো যাই হোক, তোমাদের দাদা ভাই তো টমেটো খেতেই পারে না, পছন্দই করে না, কিন্তু আমি দেখো ব্রেকফাস্টের জন্য এইটাই নিয়েছি শুধুমাত্র। তো শশা নেই এখন, তোমাদের দাদা এখন যে এনে মানে টাইম লেগে যাবে, তা না হলে এর সঙ্গে স্যালাড থাকলে পরে একটা ভালো ব্রেকফাস্ট হতো। দেখো রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। টমেটোটার জন্য দেখতে কি অপূর্ব লাগছে বলো। তো এখন তো টমেটোটা একটু গলে গলে গেছে, যখন মানে তাজা তাজা ছিল তখন খুব সুন্দর দেখতে লাগছিল। মামামের ভাতও নিয়ে এসেছে ওইদিকে, ওকে খাইয়ে দেবো আর আমি এটা খেতে থাকবো। কি এটা আমাকে একটা হামি দিতে হবে। আমি একটা হামি দিই। তাহলে একবার ভাত খেতে হবে, তারপরে একবার মুখে নাও, তারপরে। ওরে বাবা, ও দেখি মুখটা একটু, হাই রে, ওরে বাবা রে, কি যে খুশি। বুঝলো মা? এটা ডক্টর সেট। হ্যাঁ, বলতে না বলতে জিনিস ঘর আমার বোঝাই হয়ে গেল। আমি এই ঘরের থেকে চলে যাব। এই ঘরের মধ্যে খেলনার চোটে আমি পাগল হয়ে যাই, এত খেলনা, এত খেলনা। এই দেখো এটার মধ্যে কি কি আছে। কিন্তু এগুলো তো কানে দিতে পারবে না। স্টেথোস্কোপ আছে, থার্মোমিটার আছে, চশমা আছে, আর স্প্রে আছে, আর কি কি আছে, এই যে ওই ট্রে, অপারেশন করে রাখার ট্রে না, আরো কত দাঁতের ডেন্টাল এর জিনিস আছে। এটা দাও, সব দাও মা। এই যে তুমি কানে দিয়ে দেখবা মা?
এখন যে কত চিকিৎসা হবে, এমনিতেই নাকি এটা আমাদের বেবি ডাক্তার। তুমি বেবি ডাক্তার? এবার তো বেবি ডাক্তার সম্পূর্ণ হয়ে গেল। কতটা এক্সাইটেড দেখো। ওরে সবার আগে চশমা, ওর জন্য একটা চশমাই আনতে হতো। খোলা যায় না? পড়া যাবে না? মা পড়বে কেন? মা তো কিছু পরে, প্যাকেটগুলো কিন্তু যেখানে সেখানে ফেলে রাখো না, ওটা কানে দেয় না। দেখো ফাইনালি এরকম করে চেক আপ করো বাবার। ও মানে আগে একটু ভালো করে পরিচিত হয়নি, এখনো অনেক জিনিস আছে না, একটা জিনিস নিয়ে আগে সবগুলো দেখবে নাড়বে। ওই বাবা পেয়েছে, এইগুলো হচ্ছে যে কি পছন্দের জিনিস। দেখি এই যে বেবি ডাক্তার দেখো এখন বাবার চেক আপ করছে। প্রথম পেশেন্ট হচ্ছে বাবা। এই যে বেবি ডাক্তার চেক আপ করছে। দাও দাও, থামিকে চেক আপ করে আসো একটু। যাও দেখি মাম্মা, যাও। পেশেন্টটা আসো চেক আপ করবে। বেবি কই? বেবি ডাক্তার কই? দাও একটু তাকাও, ঘুরে তাকাও। আমার দিকে একটু তাকাও। ওদিকে। ওরে বাবা। চেক আপ করে দাও একটু। আমি চেক আপ করব একটু। করবে? আমি আসছি, দাঁড়াও। বেবি ডাক্তার অপারেশন হচ্ছে। এই দেখো কপালের টিপ। আমি হচ্ছে আজকে শাড়ি পরে নিয়েছি, যা অরেঞ্জ কালারের ওড়নাটা আনতে চেয়েছিলাম। ওরাও রেডি করো। আসো আসো। লিপলিট করো না। গুড মর্নিং। আর তুমি এখানে কি করছো? চিয়া সিডসের জল খাচ্ছি। আর সোনামার জন্য এই যে একটুখানি বেদানা ওকে এখন খেতে দেবো। খাবারটা ঠান্ডা হতে হতে, কারেন্ট নেই আমাদের এখানে প্রায় 8:30 9টার থেকে, তো সোনামার খাবার ঠান্ডা হতে হতে এটা ওকে খেতে দিই। এটা কি এটা কি এটা কি? ওরে বাবা রে, এটা কি মা? পমিগ্রেনেট মিষ্টি। ওয়াও। স্যালাড কাটবো, একটা শসা, আর তার সঙ্গে ডিম সেদ্ধ আছে। ডিমটা প্রোটিন, তো সেই জন্য প্রতিদিন সকালে ডিম সেদ্ধ ব্রেকফাস্টের জন্য। এই যে ডিম সেদ্ধ হচ্ছে, আর এই যে স্যালাডটা কাটবো। টমেটো আছে, আমি খেতে পারি। আর তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো যে টমেটো তো এমনি ধরো খেতে যাবো তো যেমন লাগে, একটু হালকা অল্প একটু ব্ল্যাক সল্ট দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগে। তো সেটা দিলে কি ওই ফলের বা সবজির গুণগানটা নষ্ট হয়ে যায়? তোমরা একটু কমেন্টে জানিও। যদি ওটা আমি একটু দিয়ে খেতে পারি তাহলে তো নিশ্চয়ই খাওয়াটাই ভালো, তাই না? আর মানে ওই কেমন একটা গন্ধ থাকে, তো তার জন্য খেতে কষ্ট হয় একটু, তো আমি খেয়ে নিতে পারি। যাই হোক, তো আমি একটা টমেটো খাবো, আর শসা খাবো, আর ডিম খাবো। এটা আর আমি না টমেটোটা খেতেই পারি না কোনো কারণ, কোনো কিছুতেই খেতে পারি না। স্যালাড তো একদমই না। খালি টমেটো আমি দুটো জিনিসই খাই। একটা হচ্ছে মুসুরের ডালে, ডালটা ভালো খাই, টমেটো খাই না সেই ডালে। আর আরেকটা খাই হচ্ছে ওই টমেটোর চপ, যার কোনো মানেই নেই, এ কথা বলার কোনো মানেই নেই। আর আজকে কিন্তু খুব হাওয়া দিয়েছে বাইরেতে না? সকালে বোধহয় একটু বৃষ্টিও হয়েছে। কি হয়েছে বাবা? এটা কি মা? বেদানা? বেদানা খাও তুমি? বিচি? বিচি না মা, ওটা ওকে বলে বীজ। বিচি বলছে। আজকে না পুরো ওয়েদারটা পুরো অন্যরকম, একদম নীল আকাশ রয়েছে। মানে তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড হাওয়া, আর মেঘগুলো খুব দ্রুত উড়ে যাচ্ছে। আমরা এখান থেকে বুঝতে পারছি না। চলো তোমাদের একটা স্ক্রিনের ফুটেজ নিয়ে দেখাই যে মেঘগুলো কিভাবে মানে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এখানে রয়েছে শসা, আর সঙ্গে রয়েছে হাফ বয়েল ডিম সেদ্ধ। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে এখন আমাদের। খুব সুন্দর ঝলমলে রোদ ছিল, এখন হঠাৎ করে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো।
আর বৃষ্টিটা খুব সুন্দর লাগছে, কিন্তু যেন খুব জোরে বৃষ্টি না হয়ে রাস্তাঘাটে কাদা না হয়ে যায়, সেটাই একদম ভালো লাগে না। আর এখন একদম 4:30 বাজে, বিকেলবেলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলো আমরা একটু রাস্তা দিয়ে হাঁটি, ভাল লাগছে, ওয়েদারটা সুন্দর লাগছে। এই দেখো, ভাত, ডাল, মিষ্টি কুমড়ো, ডিম ভাজা আর ডিম আলুর একটা তরকারি। চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন মেয়ের জন্য আমি খাবার বানাচ্ছি, মানে বানাবো। গ্যাসটা বসিয়ে দিয়েছি, তো সরি কী সব বলছি, গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি। তো ওর জন্য এখন আমি ভাত করব, শ্যামা চালের ভাত করব সবজি দিয়ে, সঙ্গে দেব হচ্ছে পনির, কারণ ঘরে এখন আমার কাছে পনিরটাই ছিল, ডিম নেই, সকালে ডিম খেয়েছে। আর পাঙাশ মাছ রান্না হয়েছে, তাই পাঙাশ মাছটা ওকে দেবো না, তো সেই জন্য আমি পনিরটা দিচ্ছি। তো প্রথমবার এভাবে আমি রান্না করছি। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি যাব স্নানে, তারপরে মেয়েকে এসে খাওয়াবো, ভিডিও আপলোড দেবো, এবং যদি তারপরে সময় থাকে তাহলে আমরা একটু শুটে বেরোবো শর্টের জন্য। তো চলো, পনিরটা গ্রেট করে দিয়েছি, আর পুরো দেখো মেল্ট হয়ে গেছে একদম পনিরটা, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে ওই তেলে পড়ার পরে, আর ভাজাটার মানে গন্ধটা আমার খুব ভালো লাগে। তো এবারে এর মধ্যে জল অ্যাড করব, চাল ডালটাও অ্যাড করে দেবো। খাবারটা বসিয়ে দিয়েছি, তো চলো এবার আমি যাই, একদম টুপ করে 5 মিনিটে স্নানটা সেরে আসি, আর আস্তে আস্তে মানে লো ফ্লেমে দিয়ে যাব, তো আস্তে আস্তে রান্নাটাও হয়ে যাবে। আর এই শ্যামা চালটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, কারণ একদম ছোট ছোট দানা, তো এমনি ভাত বা গোবিন্দভোগ চাল বা অন্য যাই কিছু হোক না কেন, এই শ্যামা চাল আর ডালিয়া এই দুটো রান্না হতেই খুবই কম সময় লাগে। তো চলো এটা কমিয়ে দিয়ে আমি স্নান সেরে আসি। এখন রাত্রি 9টা বাজে। আজকে সোনামার জন্য আমি চিকেন রান্না করছি, এর আগে একদিন করেছিলাম, তো সেদিনকে আমরা যেভাবে খাই চিকেনটা সব কিছুই মশলা দিয়েছিলাম, কিন্তু আজকে আমি ওর জন্য যেভাবে করব অত কিছু দেব না, কারণ আমার মনে হয় সোনামাকে যেই চিকেন ভাত দেই তখন চিকেন আলুগুলো ধুয়ে দিই, তো তাতে করে অত বেশি মশলা মানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলাগুলো সবও একসাথে খাইনি, তাতে ওর একটু অসুবিধা হয়, তাই খুব অল্প তেলে শুধু পেঁয়াজ কুচো আর একটুখানি আদা রসুনের 1 চিমটি জাস্ট পেস্ট দিয়ে, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি ওর জন্য চিকেনটা করবো একদম পাতলা করে। একটা টমেটো দিয়েছি, আর আলু তো লাগবেই অবশ্যই, এভাবে ওর জন্য আমি করছি। তো এই যে দেখো সোনামার চিকেন, তো তোমার দাদাভাই নিয়ে এসেছে ওর জন্য, সোনামার জন্য চিকেন, তার সঙ্গে একটু এক্সট্রাও এনেছে, মানে একটু তো মামাম চিকেন খেতে খুবই পছন্দ করে। আমি তো প্রথমে অত বুঝতে পারিনি, তো এর আগে সোনামার জন্য শুধু মাংসের গলার পিসগুলো এনেছিল তোমাদের দাদাভাই, কারণ প্রথম সোনামা এই চিকেন খাওয়া শিখেছে গলার পিস থেকে, মানে ও এটা বুঝতো যে মানে এটা আমরা দেখেছি যে গলার পিসগুলো একটু নরম হওয়ার জন্য সোনামা এটা দিয়ে খাওয়া শিখেছে, তো সেই কারণে গলার পিস নিয়ে এসেছিলো। তো তারপরে তোমরা ওই রেসিপির ভিডিওতে ফেসবুক এবং ইউটিউবে অনেকেই বলেছো যে এখানে মাংস কই, এগুলো তো গলার, এগুলো খাওয়া বাচ্চাদের ভালো না। তো আমি তখন জানলাম আমি অন্যান্য মাংসেও ওটাতেও মাংস, তো সেই তুলনাভাবে আমি সবই মাংসর মতন করেই ভেবেছি, এবার ওটা নরম হওয়ার জন্য ওটাও খেতে পছন্দ করতো। এখন আস্তে আস্তে চিকেনটা যদি সবই নরম হয়, মানে সলিড যেগুলো একদম ছিবড়ো ছিবড়ো ওগুলো খেতে পারে না, তাছাড়া কিছু কিছু পিসেস হয় যেটাকে আমি গোল মাংস বলি, মাঝখানে একটা হাড়, চারি সাইডে একদম ফুলের পাপড়ির মতন লেয়ার লেয়ার করে মাংস থাকে, ওটা লেগেরই একটা পিস, তো ওইটা খুব সফট হয়, ওটাও খেতে পারে, তাই সোনামার জন্য সেই রকম পিসেসগুলোই দিয়েছি। এটা দিয়ে আমি ওর জন্য রান্না করছি, আর আমি একটুখানি এখানে জল ফুটতে দিয়েছি, জলটা নামিয়ে রেখে পাতলা করে একটু মসুর ডালও বসাবো, কারণ মসুর ডালেও প্রোটিন, তো সেই জন্য, কারণ দুপুরবেলাতেও মা টমেটো ডাল করেছিল, খুব টেস্টি হয়েছিল, তো ডালটা এখন রাতে নেই, শেষ হয়ে গেছে। তো মানে তোমরাও বলেছো যে রাইসের কোয়ান্টিটি কম করো, সবজি, মাছ, মাংস, ডিম, মানে প্রোটিন, যেটাতে আমি প্রোটিন নেব, কার্বোহাইড্রেট কমাবো, আর ভেজিটেবল, স্যালাড এগুলো বাড়াবো। তো সেই জন্য আমি কি করেছি, দুপুরবেলা ভাত এইটুকু নিয়েছি, আর ডাল আমি মানে পাতলা ডালটুকু পুরো চুমুক দিয়ে খেয়েছি, আর তলায় যে ঘনটুকু ওইটুকু দিয়ে আমি ভাত মেখে খেয়েছি, তো তাতেই আমার পেট ভরে গেছিলো। আর রান্না হয়েছিল পাঙাশ মাছ, ওটা যদিও বা অয়েলি খুবই, তো আমি তরকারি নেইনি, শুধু 1 পিস মাছ নিয়েছিলাম। তো এভাবে আমি দুপুরে খেয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন যদিও, তো মাঝে আমি খুব খিদে পেয়েছিল জন্য একটা স্লাইস কেক খেয়েছি, যেটা আনহেলদি, কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না। আর আমি এখন হচ্ছে রাত্রেবেলার খাবারের প্রস্তুতি করছি, এক্সারসাইজও করব, এই রান্না বসিয়েছি, তো এগুলো মোটামুটি একটু ইয়েতেও হলে তারপরে আমি এক্সারসাইজ করব। চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি একটু এক্সারসাইজ করেছি, এটা করার পরে আমি ভীষণ ক্লান্ত হয়ে যাই, তারপরে আমার শরীর আর চলে না,
কিন্তু তার সত্ত্বেও মানে ওটা আমি যখনই করি না কেন সন্ধ্যায় করলে পরে সন্ধ্যাতেই আর শরীর তো মানে যখন করি তখন থেকেই পুরো লো হয়ে যায়। তো যাই হোক তারপরেও এই যে কটা খাওয়া দাওয়া করে নিলাম, একটা শসা, ডাল, এক টুকরো চিকেন, তো এই দিয়ে। আর এখন আমি গ্যাসটা মুছছি, কারণ এত বাজে অবস্থা বলতে অত বাজে অবস্থা না, কিন্তু রান্না হলে পরে তেল ছিটা বলো, এটা ওটা পোড়া বলো, খুব ইয়ে হয়ে যায়। সকালবেলা যখন আবার আমি কিছু রান্না করব তখন মানে ভাল লাগে না, তাই একটুখানি মোটামুটি মুছে নিয়ে রাখছি সার্ফ দিয়ে। আর এটা হোয়াইট কালারের, তো এটার উপর একটা আমি ইয়ে কিনেছিলাম কভার, তো সেটা আমি এই ঘরের কভারে দিয়েছি। এখানে আর একটা কভার কিনবো যাতে ইজিলি ধুলে পরে পরিষ্কার হয়, এটা পুরো মানে লেগে যায় একদম। তো সেই জন্য এটাতে সেই ওই বাসন মাজার যে ওই ইয়েগুলো না ছোবড়াগুলো, ওইগুলো দিয়ে ডললে তবে পরিষ্কার হবে, স্মুথ কিছু দিলে ওঠে না। তো এই আর কি ব্যাপার। তো চলো গ্যাস মুছে নিই। থালা বাসন আমার প্রচুর বেরোয় প্রত্যেক দিনই, মানে মেয়ের জন্য রান্না করতে হয়, আমাদের জন্য টুকটাক এই এটা ওটা মানে করতে হয়, ডিম সেদ্ধ, চা বা খাবার করা, কিছু একটা করা, মেয়ের জন্য করা। তো সেই জন্য প্রচুর থালা বাসন বেরোয়, তো সেগুলো সকালে সব মাজবো। ওগুলো এখন মাজার ক্ষমতা নেই আমার, তো গ্যাসটা শুধু পরিষ্কার করে রাখতে তাহলে ঘরটা ক্লিন লাগবে। আর সব এঁঠো কাটাগুলো নিয়ে ফেলবো, আর যেটাতে করে নিয়ে যাবো সেইগুলো দুটো শুধু মেজে রাখবো। আর অনেক থালা বাসন বাটি ঘটি সব বেরোতেই থাকে, সেইগুলো সব থাকে, সেগুলো পরে মাজবো।